চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। না ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন, সত্যি কথা, এই সেই হেনার ভিডিও যার ডায়লগ কন্টিনিউয়াসলি প্রতিটা কমেন্টসে হেনা 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 হেনা। ভাই শেষ পর্যন্ত ওল্ড ভার্সনকে এইভাবে ট্রেন্ডিং এ নিয়ে আসছে। ভাই সত্য কথা বলছি, এটাই সেই হেনার ভিডিও। আমি জানি না আপনারা কতটুকু বিরক্ত হয়েছেন, বাট আমি কিন্তু সেই লেভেলের একটা বিরক্ত হয়ে আছি। কি কারণে? কারণ একটু ইন্ট্রোটা দিয়া লই, তারপরে কাহিনীটা বইতাছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতো আবার আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে অস্থির লেভেলের ধামাকা টাইপের ভাইরাল সব ভিডিও নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকিয়ে রাখতে পারবেন না, 100% গ্যারান্টি। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করা যাক। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। কি বলবো, যাই হোক। কি বন্ধুরা, বিশ্বাস হইলো তো? অস্থির বাঙালিদের নিয়ে এটাই একটা যন্ত্রণা। কি পায় না পায় হেডারে একবারে বাপ ডাকায় ছেড়ালায়, এমন ভাবেই ভাইরাল করে যে এটা আব্বা ডাকা শুরু করে। এই যে দেখেন একজন ক্রিয়েটিভিটি যে কিনা ফুল হেনার চরিত্র একটা ফাতার মধ্যে তুইলা ধরছে। বাঙালি কি এটাতে শান্ত হয়েছে? আরে না ভাই, এই যে দেখেন তারপরেও বিরক্তর চরম লেভেলে চলে গেছে এইসব কাহিনী দেখে। কি বিশ্বাস হলো তো? এই যে এটা দিয়েও একটা সুন্দর কাহিনী তুলে ধরছে। আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে? চুপ করে আছেন কেন? হেনাকে তুমি ভুলে যাও। ভুলে যাব? হ্যাঁ বাবা, হেনার বিয়ে হয়ে গেছে। না। আচ্ছা যা হোক ভাই, হেনা হেনা করতে করতে তো জান জীবন যৌবন তো সব শেষ করে ফেললোই। তারপরে দেখেন আরো একটা কাহিনী, হেনার দিন শেষ। এখন স্কুল ছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হয় সে। মুমিন নামে এক কিশোরের সাথে চলে যায় সুবা। তারা দুজনেই টিকটকার, কাজের মাধ্যমে পরিচয়। মুমিনের সাথে আসেন বসু, এমনি বাসায় ভালো লাগে না। এমনি বাসায় ভালো লাগে না। কি বন্ধুরা, কথাটা শুনে কি মনে হচ্ছে যে সুবার বয়স কত? আরে ভাই খুব বেশি না, কত হইব আপনারা একটু আইডিয়া করেন। আমি জানি আইডিয়া করেও আপনারা হয়তোবা বয়সটাকে গেস করতে পারবেন না। 11 বছর বয়স যার, বাসায় নাকি ভালোই লাগে না, প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে চলে আসছে, এরকম ধরনের নিউজও আমাদের দেখতে হয়। ভাই কি করছেন জীবনটারে? এইভাবেই বুঝি শেষ করে এলেন। কারো কারো 22 বছর, কারো কারো 25 বছর, আর কারো কারো 30 বছর। দুনিয়ারা, আমি জানি আমার কথা আপনারা কোনোভাবেই বিশ্বাস করবে না। এই যে শুনেন, নিজের মুখে তার কাহিনীটা শুনেন। ওর সঙ্গে কিভাবে পরিচয়? টিকটকে। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসায় বরিশাল থেকে পরিবার সহ শনিবার ঢাকায় আসেন আরাবি ইসলাম সুবা। রোববার রাতের পর সামাজিক মাধ্যমে ছেয়ে যায় 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া সুবার হারিয়ে যাওয়ার খবর। বলো, হাইসা লাভ নাই তো, বলো বলো, বাবার সঙ্গে কথা হয়েছে না? সকালে কথা হয়েছে? তুমি বাবার সাথে কাছে যাবে না? বাবার কাছে যাবে না? বলো যাবো। ভাই এই বয়সে আপনি কি করতেন আমি জানি না, তবে আমি এটা করতাম, মাঠে যাইয়া বল কুড়াইতাম। মানে বড় ভাইরা ক্রিকেট খেলতো আর আমরা যাই বল কুড়াই কুড়াই না দিতাম, ক্রিকেট খেলা লইতো না দেখা। আর এই বেটি দেখেন কি রোমান্টিকতা তার ভিতরে, যে বয়ফ্রেন্ডের হাত ধরে সে ভাগিয়েছে। তবে ভাই যাই বলি না কেন, একটা কথা চরম লেভেলে সত্য, যে টিকটক দেশে আসার পরে আমাদের এরকম ধরনের ইয়াং জেনারেশনটা শুধু না, এই বয়সের জেনারেশনটাকে একেবারেই শেষ করে ফেলছে। তার এটা প্রমাণ। তা না হলে একটা মেয়ে এই চিন্তা কিভাবে মাথায় আনে? তার বয়স বা কি, অথবা সে এই বিষয়ে কতটুকুই বা বুঝে? যাই হোক, প্রত্যেকের ছোট ভাই বোনদের একটু দেখে শুনে রাখেন, যাতে এইভাবে হাত ধরে না পালায় যায়। আর ভাই সত্যি এসব কাহিনী দেখার পরে আমার ঠিক মাথাটা এইভাবে গরম হয়ে থাকে। কেউ আবার মনে মনে কোয়েন না যে ভাইয়ের মাথার উপরে এক বালতি পানি দিয়া দে, এটা মনে হয় টকবক করে গরম হয়ে যাবো, হইতেও পারে। ভাই বেশি কথা কোয়েন না, বুঝছেন? মাথা কিন্তু হেভি গরম। আমি জানি নির্ঘাত এখন গালাগালি শুরু করছেন। ভাই কিছুই না, আমাদের ফ্রেমের কাহিনী তো আর হইতো না। এখন নিব্বা নিব্বিদের ফ্রেমের কাহিনীগুলা দেখি, আপনারাও দেখেন, বুঝছেন? দুজন মিলে দেখা কাহিনী নিয়ে শুকলই, আর কিছুই না।
বন্ধুরা কি ভাবতেছেন এইসব ভিডিও দেখা? ভাই তোরা কেউ বিষ খা, আমি একটু মইরা যাই। এসব দেখার পরে আর বাঁচতে মন চায় না। আপনি মানে আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আমি হচ্ছে এবার এসএসসি দিব। মজার একটা বিষয় কি জানেন ভাই, এই বেটি তার বান্ধবীর জামাইরে বাগাই লয়ে চলে আইছে। এখন সামনে কি মেকআপ দিয়া কি ফাট লইতাছে বুঝছেন। ভাইরাল হওয়ার যে মানুষের কত ধরনের ধান্দা, আরো কিছু ধান্দা আপনাদের সামনে দেখাবো। সব বেকুব অস্থির লেভেলের বললে ভুল হইব, সব ইতল লেভেলের বাঙালিয়ারা বুঝছেন। যে ভাই এই ভিডিওটা বানাইছে আসলে সে বাস্তব জীবনের সাথে ঘটনার মিল করে এটা করছে। কারণ একজন আরেকজনের পরীক্ষার হলে ঠিক আমরা ধাক্কাধাক্কি করি, হে মামা কোনা 5 নম্বরের খড়া হইব নাকি গড়া। এইটা কি কোনো কথা? হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন এই আপুর মতন যে আমরা স্বামী স্ত্রী নাকি। হ্যাঁ, আমরা দুজনে হলাম স্বামী স্ত্রী। গজব বেজতি। বন্ধুরা প্লিজ এই ভিডিওটা দেখার পরে আমরা কেউ বকাঝকা করেন না, সাথে এই প্রশ্নটাও করেন না যে ভাই হেরা কেমনে কি করে। ভাই এই প্রশ্ন থেকে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ভাই এদের বাপ মারা এই বিষয়গুলা কেমনে মাইনা লইছে। আচ্ছা যাই হোক, মানুক আর না মানুক, তবে এটা কনফার্ম বউ ব্যবসা যে খুব ভালোভাবেই প্রচলিত হইছে এটা একটা তার প্রমাণ। বিয়া কইরা বউ ব্যবসা কইরা সংসার চালাইবো, অন্য কিছু করতে পারুক আর না পারুক। আমরা কে তুমি জানো? আমি জানি মামা। কি আমরা কে? সাংবাদিক। আচ্ছা শোনো, আমাদের কথা দেবা, আজকের পরে কোনো বাজে জিনিস খাইবা? খাবো না। সত্যি সত্যি। হ্যাঁ ভাই সত্যি করে বলছি, বাজে জিনিস আর খাবে না, কিন্তু কোন বাজে জিনিস খাইতে নিষেধ করতেছেন হেটার নামটা একটু কন্যারে ভাই। গাঁজা ছাড়া তো আমি বাঁচি না। ভাই যাই বলেন সত্যি কথাটা কিন্তু অনেক মিষ্টি করে হাসি দিয়ে বলে ফেলছে, গাঁজা ছাড়া বাঁচে না। তবে গাঁজা কি নেশা আমার জানার বিষয় না ভাই, আমি নেশা করি না ভাই। গাঁজা তো সবাই খায়, গাঁজা কি নেশা? এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই, ছিল 0% বেকার জীবনটাই। দেখেন ভাইরাল হওয়ার আর একটা ধান্দা, এই ফোলায় নাকি এবিডি রে ভালোবাসে, কি ধরনের পাগলামো করতেছে। আর আরো বড় বিষয় হচ্ছে ভাই সামনে যতগুলা মাইক্রোফোন দেওয়া আছে এগুলা সবগুলা কি সাংবাদিক নাকি? মশাগুলা মনে মনে চিন্তা করে আমাদের কানের তলে আইসা ঠিক এই কামটাই করতেছে, বাট আমরা মনে হয় অন্য কিছু শুনে থাকি। রিয়েলিটিটা আপনার সামনে আমি তুলে ধরলাম, দয়া করে মশাদের মারবেন না প্লিজ। ভাই আমি জানি না তুই কি কইছস হ্যার কানে কানে, তবে যাই কস না কেন বেডিরে এমনে অপমান না কইরাও নামাইলে পারতি। তবে বোন তোর যেই কণ্ঠের গান শুনাইলে নির্গাত, যারা যারা এই গানটা শুনতাছে হ্যাগো অনেক কিছুই হজম হয়ে যাইতেছে পেটের ভিতরে। প্রচুর লেভেলের ভাইরাল হওয়া এই ড্যান্সটি। তবে হ্যাঁ অনেকেই কমেন্টস করতেছে ভাই ডান পাশের দর্শকরা জিতে গেছে। আসলে ডান পাশের দর্শকরা কি কারণে জিতছে আমার জানতে চাওয়া অবুঝ মন। ভাই প্লিজ লিজেন্ডদের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, কেউ যদি বুঝে থাকেন আমার এই অবুঝ মনটারে বোঝানোর জন্য একটু কমেন্টসে বইলা যান তো। হ্যাঁ ভাই কি চরম লেভেলের সুখের যে একটা টান দিল, এই টান দেওয়া দেখে তো আমি ভাই শিহরিত হয়ে যাচ্ছি। আর ওই পোলার ফিলিংসটা কেমন হইব পিছন দিয়া ধইরা, এটা একটু অনুভব করার চেষ্টা করেন। দূর মিয়ারা, সিঙ্গেল তো কি অনুভব করবেন, আমার মতো থাকার কইলাম না। এই যে আমরা গ্রুপটা দিবেন, এই যে আমরা হুইরের দাওয়াত খেবার যাইতাছি, তাই খাওয়ায় 200 আর 2 লাগে হুহিরাই নারার কইবেন, আমরা ইনশাআল্লাহ হাজির হয়ে যাই। ভাই ভুলেও কিন্তু এদের নাম কেউ দিবেন না ফকির ব্লগার্স বা ভিখারি ব্লগার্স, এটা কিন্তু মোটেও বলবেন না, স্মার্ট বেগার ব্লগার। ইনশাল্লাহ ভাই তোদের এই ভিডিওটা আমি হেভি ভাবে ভাইরাল করার চেষ্টা করতেছি, চিন্তা করছ না, তোদের বিজনেস হেভি ভাবে টপে উঠে যাইব।
চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? এই গান গেয়ে তালে তালে নাচছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইডেন ছাত্রীদের দেখে তারা গেয়ে ওঠেন চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হ্যাঁ ভাই, মাঝে মাঝে তো বিনোদনের একটু দরকার আছে। আসলে বেডি মানুষরা পোলাদের মাঝখানে যায় এরকম ধরনের বিনোদন দিলে পোলারা তো একটু উৎসাহই হবে। তার উপর আবার ইডেন কলেজ বলে কথা। যাই হোক, আপনার ফিলিংসটা কেমন হতে পারে এই মুহূর্তে একটু কমেন্টসে বললেন তো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তবে বন্ধুরা, শেষ করার আগে একটা কথা না বললেই নয়। বেডার সাউনি দেখা নির্ঘাত বুঝে দিতেছে তার পরের টার্গেট হচ্ছে এই বেডি। তাদের পরবর্তী বিয়ে শাদীর খবর নেওয়ার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। তবে সেই অপেক্ষাতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।